মহাপ্রভুর জন্ম হয়েছিল এবং জন্মতিথি উদযাপন হয়। দোল পূর্ণিমাতে কি কি টোটকা করলে আপনি উপকার পেতে পারেন? আপনি পাওনা অর্থ পাচ্ছেন না। দোল পূর্ণিমার দিন মানি ব্যাগে 3টি এলাচ, 2টি লবঙ্গ, 3টি এলাচ 2টি লবঙ্গ মানি ব্যাগে রাখবেন। দোল পূর্ণিমার দিন আস্তে আস্তে দেখবেন আপনি যে অর্থ পাচ্ছিলেন না সেই অর্থ পাওয়া শুরু হবে। কর্মের উন্নতির জন্য একটি নীল বোতলে জল রেখে সেই জলটা মানি প্ল্যান্ট গাছের পাশে রাখবেন দোল পূর্ণিমার দিন। যেদিন রাখবেন সেদিন থেকে 45 দিনের মধ্যে আপনার যে বেকারত্ব সেটা দূর হয়ে কর্মের যোগাযোগ হবে, কর্ম শুরু করবে। দোকানে কাস্টমার আসছে না, এটা একটা ব্যবসায়িক সমস্যা। খরিদ্দার না আসলে দোকান চলবে না, আর্থিকভাবে মুখ থুবড়ে পড়বেন। সেক্ষেত্রে ক্যাশ বাক্সে দোল পূর্ণিমার দিন, ওটা দোল পূর্ণিমার দিনই করতে হবে, লাল কাপড়ে 5টা 1 টাকার কয়েন, 5টা হর্তকি ও 5টা এলাচ ওই লাল কাপড়ে মুড়ে ওইটি ক্যাশ বাক্সের মধ্যে রেখে দেবেন। দেখবেন ধীরে ধীরে কাস্টমার হওয়া শুরু হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন আমার নিয়মাবলী অবশ্যই জানেন। 2টো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম এবং স্পেসিফিক প্রশ্ন করবেন। দোল পূর্ণিমার মধ্যে যাদের সাড়ে সাথী চলছে তারা ওই পূর্ণিমার মধ্যে যে তিথি সময়কাল তার মধ্যে একটি বোতলে সর্ষের তেল ভরে প্রবাহিত জল সামনে যেটি থাকে গঙ্গা বা কোনো নদী সেখানে ভাসিয়ে দেবেন। হ্যালো স্যার, নমস্কার। আমি আমার মেয়ের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ, টাইম 18/3/2004 রাত্রি 10টা। 18/3/2004 টাইম রাত্রি 10টা। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? ক্যারিয়ার সম্পর্কে জানতাম, আমার বিবাহ সম্পর্কে একটু জানতে। আচ্ছা, 2টো প্রশ্ন করতে পারবেন। তাতে প্রথমটা বলি, ও কি করছে এখন? এখনো পড়ছে পলিটেকনিক নিয়ে। আচ্ছা, পলিটেকনিক নিয়ে পড়াশোনা কমপ্লিট হবে। কুম্ভ রাশি, সাড়ে সাথী চলছে। সাড়ে সাথী সেকেন্ড ফেজটা শুরু হবে 30শে মার্চ থেকে। পলিটেকনিকটা কমপ্লিট হবে এবং কমপ্লিট হওয়ার পর আস্তে আস্তে সাড়ে সাথীটাও অনেকটা মেয়াদ বাড়তে থাকবে এবং পলিটেকনিকের পরে যদি আপনি উচ্চশিক্ষা করাতে চান সেটা করতে পারে, মানে বিটেক যদি করে। আর চাকরি পাবে 24 থেকে 26 এজের মধ্যে। তার আগে পেলেও ছোটখাটো পাবে, কিন্তু ভালো চাকরির যে যোগ সেটা 24 বছর থেকে 26। আর কি বলছিলেন? অ্যাফেয়ার ম্যারেজ হতে পারে, নিজে পছন্দ করে বিয়ে করতে পারে, ঠিক আছে, এবং সেইটারই যোগ অত্যধিক বেশি। না, বিষয়টা অসুবিধার কিছু নেই। অষ্টমে মঙ্গল আছে, মাঙ্গলিক, অতএব মাঙ্গলিক পাত্র হলে ভালো হয়। এখন নিজে পছন্দ করলে সে মাঙ্গলিক হবেই একথা তো বলা যায় না। হ্যাঁ, আর অবশ্যই অষ্টমে মঙ্গল মানে সপ্তমপতি অষ্টমে, ওটা একটা ডিভোর্স যোগ এবং পিরিয়ডের সমস্যা, জরায়ুতে সিস্ট, এই ধরনের সমস্যা হয়। 7th লর্ড অষ্টমে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই আমি জানি বলেই বলছি, অষ্টমস্ত মঙ্গলটাকে প্রতিকার করতে হবে এবং মাঙ্গলিকের প্রতিকার তো করতেই হবে। আর সাড়ে সাথীটা 5 বছর আছে, এগুলোর একটু ব্যবস্থা করলে মেয়ের বিয়েও ভালো হবে, প্রতিষ্ঠাও হবে, পড়াশোনাটাও ভালো হবে। কোথায় থাকেন আপনি? আপনি কোথায় থাকেন? হ্যালো, আপনি কোথায় থাকেন? ব্যাস, বর্ধমান থেকে আপনি শেওড়াফুলি আসতে পারবেন, অথবা অনলাইনে সমস্ত 24 ঘন্টা খোলা থাকে, আপনার যখন মনে হবে করতে পারবেন। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আজ সোদপুরে বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত চেম্বার।
বৃহস্পতিবার শাওরাফুলি, শুক্রবার নিজগৃহ মন্দির রহরা, সোমবার কালীঘাট। অনলাইন 24 ঘন্টা চলছে, 24 আওয়ার্স অনলাইন চলছে, অনলাইন কনসালটেশন চলছে, এছাড়া অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, অর্থাৎ মাস্টার্স, ডিপ্লোমা, ডিগ্রি, 3টি কোর্স, তন্ত্রের বিশেষ কোর্স প্রত্যেকটি করানো হয় অনলাইন অফলাইন দুটোই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন আমার নিয়ম খুব ভালো জানেন, দুটো প্রশ্ন, ইংরেজিতে ডেট অফ বার্থ। হ্যালো, বলুন। দাঁড়ান, 20/11/2002। টাইম? ছটাটা সন্ধ্যা না সকাল? তা সেটা আমাকে না বললে আমি বুঝবো কি করে? ছটা দুবার হয়। বলুন কি জানতে চাইছেন? আচ্ছা, না কিছুই হচ্ছে না মানে তো আমি দায়ী নই, তাই আপনি জিজ্ঞেস করেছেন কবে হবে সেটা বলছি। ওর একটা ভালো সময়ের মধ্যে প্রবেশ করছে। বৃষ রাশি, শনি একাদশে প্রবেশ করবে। শনি বৃষ রাশি ক্ষেত্রে একাদশে প্রবেশ করবে। বৃহস্পতির যে অবস্থানটা সেটা দ্বিতীয় প্রবেশ করবে। মে মাস থেকে 2025-এর মে থেকে অক্টোবর, এই স্প্যানটার মধ্যে অনেকগুলো চাকরির যোগ হবে, যে কোনো একটা চাকরিও করবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা খুব ভালো নিয়ম জানেন, পরিষ্কার নিয়ম। আজ সোদপুর চেম্বার, যারা উত্তরের দিকে থাকেন মানে কৃষ্ণনগর থেকে এদিকে বেলগড়িয়া, আগরপাড়া, সমস্ত অঞ্চলের মানুষের জন্য সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। হ্যালো, হ্যালো, বলুন। আমি আমার নাতির সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ, টাইম? ওই 12 ডিসেম্বর 2013। টাইম? 13ই ডিসেম্বর। এই তো 12 বলেছিলেন। ডেট অফ বার্থটা ঠিক করে বলুন। এই 27, একবার 12। আর টাইম? কি জানতে চাইছেন বলুন নাতির। ও কোন ক্লাসে পড়ছে? আচ্ছা, প্রথম হচ্ছে চন্দ্রটা অষ্টমে রয়েছে, জল থেকে সাবধান থাকবে এবং একাগ্রতার অভাব। যদি মনোযোগ দেয়, ওর যা মেধা আছে, পড়াশোনা আগামী দিনে ভালো করতে পারবে এবং ভবিষ্যৎ জীবনেও কর্ম প্রতিষ্ঠার ভালো যোগ রয়েছে। বৃহস্পতিটা চতুর্থে বকরি রয়েছে বুধের ক্ষেত্রে, বৃহস্পতির প্রতিকার করতে হবে, তাহলে পড়াশোনায় মনটা বসবে এবং সরস্বতীর কবচ যন্ত্রম করতে হবে। হ্যাঁ, কি বলছেন? বাইরে বলতে কোথায় বোঝাচ্ছেন? হোস্টেলে? হোস্টেলে পড়াতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মাথায় রাখবেন চতুর্থে বৃহস্পতি, অষ্টমে রাহুচন্দ্র, গ্রহণ যোগ রয়েছে। এই দুটো জিনিস ঠিক করে নিয়ে পড়াশোনা করান, দেখবেন ভবিষ্যৎ জীবনে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি স্টেপ বাই স্টেপ ভালো যাবে। হ্যাঁ, ঠিক আছে, বাবা মা নেই, হতেই পারে, তারাও যে পড়াশোনা করবে না বা বড় হবে না তা তো না। ভাগ্য এক জিনিস, নিশ্চয়ই সংগ্রামের মধ্যে আছে, কিন্তু আপনি বাইরে হোস্টেলে দিলে পড়াশোনা ভালো করবে। নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আমার অনুষ্ঠান মানেই একদম ফোনের ঝড়, কথা কারোর সাথে বলতে পারছি না, তার আগেই ফোন চলে আসছে। এটা একটা 37 বছরের অভিজ্ঞতার ফসল। এটা মাথায় রাখবেন যে দোল পূর্ণিমার দিন বাড়ির উত্তর দিকে 3টি ময়ূরের পালক রাখবেন, 3টি ময়ূরের পালক। কর্ম, অর্থ এবং বেকারত্ব দূর হওয়ার একটা অত্যন্ত ভালো টিপস। এইটা রাখলে আপনি অবশ্যই, আপনি বা আপনার বাড়ির যারা বেকার তারা কর্মের পথ পাবে। হ্যালো,
হ্যালো 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 হ্যালো, বলুন। হ্যাঁ, আর বলছি ডেটা কার্ড বলবো? হ্যাঁ, হ্যাঁ, বলছি 1998 22 আগস্ট। 1998 22 আগস্ট। টাইম সকাল 7:30। কি জানতে চাইছেন? কোথায় জন্মটা? জন্ম হুগলি। আচ্ছা, কি জানতে চাইছেন? চাকরি। এখন কি করছে? এখন পড়াশোনা এখন ওই চাকরি পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, ও সিংহ রাশি 30 মার্চ থেকে কিন্তু শনি ধাইয়া শুরু হচ্ছে। ধাইয়া শুরু হলে কিন্তু সব কর্ম মুখে গিয়ে আটকে যাবে। অতএব তার ব্যবস্থাটা আগে করবেন, না হলে যে পরিশ্রমটা করছে বা কম্পিটিটিভ এক্সামের জন্য যে প্রস্তুতি নিচ্ছে সেটা কিন্তু আটকে যাবে, হতাশা বাড়বে। ধাইয়াটা ঠিক করুন তা, এবং মঙ্গলটা ওর কর্কটে একাদশে নিজ ক্ষেত্রে অবস্থান করছে, সেইটা কিন্তু স্বাভাবিক কর্মের সফলতা নষ্ট করে। এই ধাইয়া এবং মঙ্গল নিচস্থকে প্রতিকার করলে আগামী জুন 2025 থেকে 27 সালের অক্টোবর পর্যন্ত যে স্প্যানটা আছে, স্প্যানে ওর একটা স্টেবল চাকরি হতে পারে। হ্যাঁ, আর বিয়েটা? আচ্ছা, বিয়ের যোগ এই মুহূর্তে বিয়ে না দেওয়াই ভালো। 2026 থেকে 28 এই টাইমটাতে দিতে পারে না। 2026 থেকে হ্যাঁ, 26শে নভেম্বর থেকে যোগটা ভালো, সেই যোগে বিয়েটা দিতে পারেন। শনি যত বৃষের দিকে যাবে তত বিয়েটা দিলে ভালো হবে। নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেকে স্বাগত। নমস্কার জানাই। দুটো করে প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। আজ বুধবার বিকেল 4টে থেকে 7টা, সোদপুর স্টেশনের পাশে চেম্বার। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। শুক্রবার নিজগৃহ মন্দির। সোমবার কালীঘাট। স্ক্রলের সমস্ত চেম্বারের অ্যাড্রেস, ডেট যাচ্ছে। বুকিং নাম্বার দুটো আপনাদের কাছে আছে, দীর্ঘদিনের নাম্বার। অনলাইন কনসালটেশনের জন্য বুকিং নাম্বারে ফোন করলে সব জানতে পারবেন। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানের জন্য এই লাইভ হরোস্কোপের একটা বিশেষ প্রয়োজনীয়তা আছে। এতে আপনার সন্তানের ডিটেল তথ্যটা দেওয়া থাকবে, প্রত্যেক বছরের ক্যালকুলেশনটা পেয়ে যাবেন। হ্যালো, হ্যালো, বলুন। জয়। শ্রী গুরু জয়, বলুন। হ্যাঁ, বলছি আমার মেয়ের সম্বন্ধে আমি জানতে চাই। জন্ম তারিখ, সময়? 1 মার্চ 1999। 1 মার্চ 1999। টাইম? সকাল 10:28। সকাল 10:28। কি জানতে চাইছেন? সিংহ রাশি মেয়ের সিংহ রাশি। কি জানতে চাইছেন? বলছি কি ও একটা কোর্স করতে চাইছে। হ্যাঁ, দাঁড়ান, একবার ডেট অফ বার্থ মিলিয়ে নেই। 1/03/1999। 106। 06? না না, মার্চ না জুন? 99। না না, আমাকে ডেট অফ বার্থটা ভালো করে বলুন। 1/3/1993। তাহলে 1 মার্চ 1993, 10:28 সকাল। ফাইন। নো। বৃষ রাশি। বৃষ রাশি, রোহিণী নক্ষত্র। ওই সালটা গন্ডগোল ছিল। বলুন এবারে কি জানতে চান? বলছি ও তো এমনি চাকরি, এমনি তো চাকরি করছে। হ্যাঁ, একটা নতুন কোর্স করতে চাইছে। হ্যাঁ, সেটা ওরা যা চাইছে সেটাতে ওর আছে, সব মার্কস আছে, এজেন্সি যায়, সবই আছে। সেটা কি করতে পারবে? অবশ্যই করতে পারবে, অবশ্যই করতে পারবে। এবং 30শে মার্চের পর থেকে ওর দারুণ সময় আসছে। একই রাশি, একই লগ্ন, সেই ক্ষেত্রে একটা শুভ ফল পাবে। রাশির একাদশে শনি প্রবেশ করছে, তাতে প্রমোশন, ভালো কর্ম, ভালো কোর্স, সবটাই ভালো আর কি। সেই যোগটা গুরুদেব করিয়ে নেবে। ঠিক আছে? না, ও এমনি চাকরি করছে লেদার কমপ্লেক্সে। আমি তো বলেই দিলাম, চাকরি করছে, সেখানে প্রমোশন হওয়ার যোগ, অন্য সংস্থায় ভালো জবের সুযোগ, প্লাস যে টেকনোলজিটা আরেকটা এডুকেশন নেবে বলছেন সেটাও করতে পারে, এবং করলে ভালো হবে। ও চাকরি, এটা কি ঠিক? হ্যাঁ, কোনো অসুবিধা কিছু নেই।
হ্যাঁ ওর খুব ভালো সময় এপ্রিল থেকে আসছে। আর কিছু জানতে চান? এই ব্যাপারটাই আমার খুব বেশি জানো, এই কোর্সটা অনেক টাকা দিয়ে করতে হবে তো। হ্যাঁ করুক, কোনো অসুবিধা নেই। দুটো জিনিস মাথায় রাখতে হবে, ওর কিন্তু বুথটা ডেভিলেটেড এবং বক্রি, বুথটাকে খুব সারা জীবন, এবং বৃহস্পতিও বক্রি রয়েছে, বৃহস্পতিটাকেও খুব ভালো করে স্ট্রংলি প্রতিকার করবে না। ঠিক আছে, শ্রী গুরু জয়, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। গুরু বোনরা গুরু ভাই বোনরা ফোন করলে একটু আনন্দ বেশি হয়, স্বাভাবিক। আমরা শ্রীগুরু সংঘাশ্রিত, এবং আমি শ্রীগুরু সংঘাশ্রিত এবং জয়গুরু সংঘাশ্রিত দুটোই। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। বলুন। হ্যালো বলুন। হ্যাঁ, জানতে বলুন ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ, 14/10/2003। হ্যাঁ, 14/10/2003। 14/10/2003 টাইম। বেলা 11টা 4 কলকাতা। বেলা 11টা 4 কলকাতা। কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। কি করছেন এখন? এখন চাকরির ইনস্টিটিউটে পড়াশোনা করছে। হ্যাঁ, তার মানে চাকরিটা কবে পাবে? চাকরি পাবে? হ্যাঁ, আমাকে বলতে দিন। প্রথম হচ্ছে আপনার জিজ্ঞাসাটা হচ্ছে চাকরিটা কবে পাবে, এই তো? চাকরি পাওয়ার যোগটা ওর জুন 2025 থেকে শুরু হচ্ছে। এপ্রিল মাস থেকে এমনি একটু সময় ওর বেটার, মানে কর্মের জন্য। জুন 2025 থেকে শুরু হবে যে যোগটা, সেই যোগটা 26 সালের অক্টোবর পর্যন্ত থাকবে, এবং এই স্প্যানে ওর কর্মযোগ আছে। হ্যাঁ, ঠিক আছে। সরকারি যোগ, কোনো অসুবিধা নেই। জ্যোতিষ যখন সৃষ্টি হয়েছিল 5000 বছর আগে, তখন রেলও ছিল না, কিছুই ছিল না। স্টেবল চাকরি, যে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছে, সেখান থেকে চাকরি পাওয়ার যোগটা খুব ভালোভাবে আছে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। স্পেসিফিক প্রশ্ন, দুটো প্রশ্ন, কারণ আমি সবসময় লাইভ ইন ফোনে থাকি। আজ না পেলে মন খারাপের কিছু নেই, আবার আরেকদিন পাবেনি। হ্যালো হ্যালো বলুন। হ্যাঁ, নমস্কার, বলুন। বলছি আমার স্বামীর জন্য জানতে চাই। জন্ম তারিখ, সময়টা? 3/10/1961। আচ্ছা, 3/10/1961 টাইম? 6:30 AM। কোথায়? শ্যামনগরেই জন্ম। কি জানতে চাইছেন বলুন। কর্কট রাশি। আপনার হাজবেন্ডের 30শে মার্চ শনির ধাইয়াটা চলে যাচ্ছে। বর্তমান যে সময়টার মধ্যে দিয়ে আসছিলেন, তার থেকে একটু বেটার সময় আসছে। এবার কি জানতে চান বলুন। আর্থিক, কর্ম? হ্যাঁ, বলছি যে ওর কেমন যাবে। এই না, কেমন যাওয়ার কথাটা পরিষ্কার করে বলতে হবে। কেমন যাওয়া মানে কি টাকা আসা, অর্থটা, ওইটা কি বলছেন? হ্যাঁ, মানুষের টাকা পয়সাটা আসলেই ভালো যাওয়া বলে, তাই তো? হ্যাঁ, এটা নয়, এই ধারণাটা ভুল। হয়তো আপনি এটা জানতে চাইছেন। হ্যাঁ, অর্থটাই জীবনের সব নয়। এটা যদি যারা অর্থবান যখন সমস্যায় পড়ে তখন বুঝতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে 30শে মার্চ শনি মিনে প্রবেশ করবে, এবং এপ্রিলের 1লা বৈশাখের পর থেকে আস্তে আস্তে আর্থিক জায়গাটা ভালো হবে, আগের থেকে ভালো হবে। কারণ যেহেতু নবমে শনি, সপ্তমপতি রাশির নবমে গেলে আর্থিক সুরা, কর্ম, সেই ব্যাপারে ভালো ফল পাবে। হ্যাঁ, এমনি কুষ্টিটা কেমন আছে না? এই কেমন কথার মানেটা কি? কি ব্যাপারে বলুন। লগ্নটা কি, কোন লগ্ন এটা? কন্যা লগ্ন। কন্যা লগ্ন, দ্বিতীয় স্থানে কি কিছু আছে ওর? না, এই জিনিসগুলো আপনি এরকম ভাবে জানতে চাইছেন কেন আমাকে বলুন। আর্থিক দিক কি তৃতীয় ঘর নাকি? সেটা সেকেন্ড হাউস। আপনার হাজবেন্ডের সেকেন্ড হাউসে মঙ্গল আর বুধ যুক্ত। মঙ্গল দ্বিতীয় থাকলে মৃত্যুর দিন পর্যন্ত অর্থের টানে টানে চলতে হয়, আর সঞ্চয় হতে চায় না, আসলেই শেষ হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা নিয়েই উনি জন্মেছে, কিন্তু কোনোদিন অন্য কষ্ট বা কিছু হবে না, একটা টান থাকবে। এটা যোগ, তো এই যোগটাকে তো আপনি হাত দিয়ে সরিয়ে দিতে পারবেন না। ঠিক আছে, আপনি আসবেন একদিন। এর যদি কোনো সুরাহা থাকে আমার দ্বারা সম্ভব, অবশ্যই সেটা হতে পারে। শ্যামনগরে থাকেন, সোদপুরে আসবেন।
একদম স্টেশন, আমার স্টেশন আর মেট্রো স্টেশনের পাশে চেম্বার, কারো কোনো অসুবিধা হওয়া উচিত নয়। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা মানুষ অ্যাস্ট্রোলজি যে কনসেপ্টটা মানুষের কাছে পৌঁছাচ্ছে, তারা যে রাশি চক্রটা টার্ম ইউজ করে ফোন করে, তাহলে দেখুন কতটা বোঝবার চেষ্টা করছে সাবজেক্টটা। এটাই কিন্তু আমার যথেষ্ট একটা সফলতা। হ্যালো হ্যালো হ্যালো, যিনি ফোন করলেন আবার চেষ্টা করুন, লাইনটা কেটে গেল। আজ সোদপুর বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার নিজগৃহ মন্দির রহরাতে, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। ক্লাসে ভর্তি চলছে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার্স। স্বল্প পরিসরের অনুষ্ঠানে দেখছেন কথা বলার কোনো সুযোগ পাচ্ছি না, ফোনের বন্যা, ফোনের ঝড়ের মতো ফোন আসছে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, and ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ। হ্যালো, বলুন বলুন। 20/11/2002, তারপরে টাইম, কোথায় জন্ম, জন্মটা কোথায়, টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন। আচ্ছা, এবারে কি জানতে চাইছেন? চাকরি, মে 2025, 2025 সালের মে মাস। হ্যালো, কথা দুজনের মধ্যে একজনের বলতে হবে। 2025 সালের মে মাস থেকে চাকরির যোগ শুরু হচ্ছে, 27 সালের অক্টোবর পর্যন্ত থাকবে যোগটা। এই মুহূর্তে এপ্রিল থেকে রাশির একাদশে যেহেতু শনি থাকবে, কর্মের প্রচন্ড চেষ্টা করুন। কর্মের এই 25 থেকে 27-এর মধ্যে খুব ভালো একটা কর্মের প্রতিষ্ঠা পাবেন। আর ম্যারেজটা একটু দেরিতে করুন, 27 সালের ফেব্রুয়ারি থেকে 29 সালের অক্টোবর, এই স্প্যানটার মধ্যে আপনার ম্যারেজ টাইম। আর একদম সময় নেই লাইভ ইন ফোনে। স্বল্প পরিসরের অনুষ্ঠানে যারা ফোনে পাচ্ছেন না, পেলেন না, তাদের মন খারাপের কিছু নেই। আবার যেদিন সব সময় লাইভ হয় ফোন করে নেবেন। যারা ফোন করেছিলেন তাদের ধন্যবাদ জানাই। হ্যালো, ডেট অফ বার্থ, টাইম, টাইম, সময় সময় সময়, আচ্ছা কি জানতে চাইছেন আপনি? টেলিভিশনের দিকে তাকাবেন না, বলুন। আচ্ছা, দুটো আপনি শুনে রাখুন, আমাকে ফোন করেছেন, আবার নিয়মটা জেনে নিন। দুটো প্রশ্ন করতে পারবেন। প্রথম প্রশ্নটার উত্তর দিয়ে দেই। মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, এই যা বয়স, সেই বয়সে এডুকেশনটা যে জায়গায় সেটা ভালোই আছে। কিছু কিছু গ্রহের প্রতিকার ভীষণ দরকার। শনি 4র্থে বসে আছে, এ বিষয়ে আপনি একটু চেম্বারে যোগাযোগ করবেন অথবা অনলাইন কনসালটেশন করবেন। আর একদম আজ সময় নেই। ধন্যবাদ।